উবুদুনি, তোমরা আমার ইবাদত করো। জবান খুলে বলেন কার ইবাদত? আল্লাহ বলেন উবুদু, এখানে ইয়াই নিসবতি আছে। উবুদুনি, তোমরা আমার ইবাদত করো। বলেন ইবাদত কার? না পীরের? পীরের? কার? আল্লাহর ইবাদত করো, এটা আল্লাহর দাবি। বলেন এটা কার দাবি? দাবির পিছনে দলিল লাগে, দাবির পিছনে দলিল লাগে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিয়া বলতেছেন, আমাদেরকে চোখে আঙ্গুল দিয়া বুঝাইতেছেন আল্লাহ যে অনেক মজবুত। এই কথার জন্য আলাদা কোনো দলিল লাগে না, আলাদা কোনো প্রমাণ লাগে না, কিন্তু স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়া বুঝাইতেছেন উবুদু রাব্বাকুম। এক নম্বর দলিল, আমি তোমাদের রব। জবান খুলে বলেন আমাদের রবকে। তাহলে আমরা ইবাদত করব কার? বলেন হিন্দু ইবাদত করবে কার? অনেকে কনফিউশনের মধ্যে পড়ে গেছে। ও মিয়া, হিন্দুরে পালে কে? তাহলে ইবাদত করবে কার? করে না তো গাদ্দারি করে, ঠিক কি না? আমরাও যদি আল্লাহর ইবাদত না করি আমরাও গাদ্দার, ঠিক না? দুই নম্বর দলিল খলাকাকুম। জবান খুলে বলেন না আমাদের সৃষ্টিকর্তা কে? তিন নম্বর দলিল আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। তিন নম্বর দলিল, এই যে বিশাল বিস্তীর্ণ জমিন, এই জমিনের মালিক কে? ওয়াস-সামাআ বিনাআ, বিশাল আসমানের মালিক কে? পাঁচ নম্বর দলিল ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টির মালিক কে? ছয় নম্বর দলিল ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, জমিন থেকে রিজিকের মালিক কে? যদি প্রশ্ন করেন আল্লাহকে আমাদের রব, আল্লাহকে আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহকে আসমানের মালিক, আল্লাহকে আসমান থেকে বৃষ্টির মালিক, আল্লাহকে জমিনের মালিক, আল্লাহকে জমিন থেকে রিজিকের মালিক, আল্লাহকে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহকে আল্লাহুস সামাদ, আল্লাহকে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহকে ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ঠিক কি না? قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আমি আপনাদের সামনে যে আয়াতখানি তেলাওয়াত করলাম, আয়াতটি হলো কোরআনুল কারীমের প্রথম পারা সূরাতুল বাকারার 38 নম্বর আয়াত। সূরাতুল বাকারার 38 নম্বর আয়াত। কয় নম্বর? কোন সূরা? সূরাতুল বাকারার 38 নম্বর আয়াত। এই 38 নম্বর আয়াতটাকে যদি আমাদের বুঝতে হয়, কয়টা ভূমিকা বুঝতে হবে? নম্বর 1, আমাদের একজন বাবা আছে, আমাদের বাবার নাম আদম আলাইহিস সালাম। সবাই বলেন বাবার নাম কি? নিজের বাবার নামটা একটু মুখ দিয়ে মুখস্থ করে রাখুন। বাবার নাম কি? আরেকজনের বাবারে বাবা ডাকতে ডাকতে নিজের বাবার নামও ভুলে গেছে, কয়ও না। বলেন বাবার নাম কি? আমার আপনার বাবার বাড়ি জান্নাত। বলেন আমার আপনার বাবার বাড়ি কোথায়? বাবার বাড়ি যেখানে সন্তানের বাড়ি, সেই সূত্র হিসেবে আমার আপনার বাড়িও, ঠিক কিনা বেটি? আমার আজকের আলোচনার আলোচ্য বিষয় হলো বাবার বাড়ি জান্নাত। বলেন আলোচ্য বিষয় কি? বাবার বাড়ি। 1 নম্বর ভূমিকা শেষ। 2 নম্বর ভূমিকা, এই পোস্টারের মধ্যে আমি লেখা দেখলাম, আমার নামের শেষে লিখে দিছে মুন্সিগঞ্জ। আমার বাড়িও মুন্সিগঞ্জ, আর আমি আমাদের
মুন্সিগঞ্জ জেলার প্রধান মসজিদের খেতাবতের দায়িত্ব পালন করি জেলা মারকাজে। আমার বাড়িও মুন্সিগঞ্জ, আমার খেতাবত আমার এই খেদমতও মুন্সিগঞ্জ। আমি আমার যে মসজিদ পৌরসভার মধ্যে বড় মসজিদ, মসজিদের পাশে হইল টিসি পার্ক, তার পাশেই অপর পাশে একটা কেল্লা আছে, ঐতিহাসিক ইদ্রাকপুর কেল্লা। ঐতিহাসিক ইদ্রাকপুর, লালবাগ কেল্লা আছে না, এরকম একটা কেল্লা আমাদের মুন্সিগঞ্জ শহরে একবার প্রাণকেন্দ্রিক, অর্থাৎ ডিসি অফিস, কোর্ট, ডিসি পার্ক একের পাশাপাশি সব পৌরসভাগুলো। এই ঐতিহাসিক কেল্লার মধ্যে আমি আজকে থেকে প্রায় 14-15 বছর আগে ঢুকছিলাম। ঢুকার পরে দেখলাম বড় একটা কূপ আছে। কূপ বুঝেন? কুয়া, কুয়া বুঝেন? কূপ বা কুয়া যেটা বুঝেন, অনেক গভীর কূপ। এরপরে গাজীপুরের এই গাজীপুরের প্রত্যন্ত অঞ্চলগুলো তো মাঝে মাঝে কুয়া আছে। কারণ আমার বোন, আমার এই যে কোনাবাড়ি না সামনে সমাজ কল্যাণ যে পরিষদ আছে, সমাজ কল্যাণ সংস্থা, এই সংস্থার দীর্ঘদিনের সেকেন্ড অফিসার হলো আমার ভগ্নিপতি। তো এখানেই বাড়ি করছে, এখানেই থাকে। আমি আশপাশে অনেক আসছি, তো এই পাশেও বেশ কিছু কুয়া দেখছি, ছোট ছোট কুয়া। ময়মনসিংহ অঞ্চলে বড় বড় কুয়া আছে। ঢাকার মিরপুরের বিহারীপল্লীতে এখনো কুয়া ব্যবহার করে। তো যাই হোক, এক কথায় যেই কথাটা বোঝাবার জন্য আমি কুয়ার কথা টানলাম, গভীর কূপ, গভীর কূপ, কুয়া, গভীর কূপের মধ্যে, কুয়ার মধ্যে যদি কোনো মানুষ পড়ে যায়, ওই কূপ থেকে বাঁচার জন্য 2টা জিনিস লাগে। নম্বর 1, একটা মজবুত রশি লাগে। নম্বর 2, উপরে শক্তিশালী লাগে। ঠিক কিনা? রশিটা যদি দুর্বল হয়, যেই মানুষটা কুয়ার মধ্যে পড়ে গেছে, কূপ থেকে বাঁচার জন্য রশি ধরে টান দিলে রশি ছিঁড়ে কূপের মানুষ কূপেই থেকে যাবে, বাঁচতে পারবে। উপরে যিনি আছেন তিনি যদি দুর্বল হন, রশি যদি সবল হয়, কূপের মধ্যে যে মানুষটা পড়ে গেছে, কূপ থেকে বাঁচার জন্য রশি ধরে টান দিলে উপরেরটা সহকারে কূপের মধ্যে পড়বে কি পড়বে না? 2 নম্বর ভূমিকাও শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাহবিতু মিনহা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইয়া থাকার জন্য বাড়ি দিলেন জান্নাত। ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, থাকার জন্য বাড়ি দিলেন জান্নাত। বলেন আমাদের বাবার বাড়ি, সবাই বলেন বাবার বাড়ি। আল্লাহ তাআলা থাকার জন্য আমাদের বাবাকে বাড়ি দিয়ে দিলেন জান্নাত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা ফরমান জারি করলেন। মাঝখানের লম্বা ঘটনা, ওগুলো আমার বলার উদ্দেশ্য না, আমার মাউজাই ইস্তিশহাদ হলো। এরপরে আল্লাহ তাআলা ফরমান জারি করলেন, কুল লাহবিতু মিনহা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আদম মিনহা আই আল জান্নাহ, জান্নাত থেকে নেমে যাও। ও আদম তুমি জান্নাত থেকে নেমে যাও। বলে আল্লাহ তাআলা আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে নামায় দিলেন, কিন্তু বললেন তোমরা নেমে যাও। নামাইলেন একজন, বললেন তোমরা নেমে যাও। কেন বললেন? পৃথিবীতে যত ভাষা আছে সমস্ত ভাষার মধ্যে বচন হইল 2 প্রকার, এক বচন, বহু বচন। আর একমাত্র আরবি ভাষা, আরবি ভাষার মধ্যে বচন হইল 3 প্রকার, এক বচন, দ্বিবচন, বহু বচন। এককে এক বচন, 2কে দ্বিবচন, 3কে বহু বচন। এক কথায় 2-এর অধিক যত হবে সবগুলো বহু বচন। ঠিক কিনা? নামাইলেন একটি শব্দের 1 নম্বর তাফসীর হলো, আমার সাথে সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রশি শব্দের 2 নম্বর তাফসীর হলো আল কুরআনু কিতাবুল্লাহ। রশি শব্দের 2 নম্বর তাফসীর হলো কোরআন। জবান খুলে বলেন কি? বলে মোটামুটি আমি আমার আলোচনা কিন্তু ইতিতে নিয়ে আসছি, গুছাই নিয়ে আসছি। বলেন তো আমরা রশি হিসাবে কি পাইলাম? সবার বলতে হবে রশি হিসাবে কি পাইলাম? এবার একটু বলেন তো উপরে আছেন কে? আরো জোরে বলেন কে? আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আরশে আজিমে দয়াময় রহমান সমাসীন, ঠিক কিনা? উপরে যিনি আছেন তিনি দুর্বল না মজবুত? মজবুতের আওয়াজে কয় মনে অল্প মজবুত, বেশি হইলে বেশি করে কন, জোরে কন। আল্লাহ দুর্বল না মজবুত? আমরা আছি কূপের মধ্যে, দুনিয়া নামক গহ্বরের মধ্যে। উপরে আছেন আল্লাহ। আল্লাহ তাআলা ঝুলাই দিয়েছেন কোরআন নামক রশি। এই রশির এক মাথা আল্লাহর কাছে, আরেক মাথা আমাদের কাছে, ঠিক কিনা? এবার একটু একটা বিষয় বোঝা দরকার। বলেছিলাম উপরে যিনি আছেন তিনি যদি দুর্বল হন, ও যে ব্যক্তি কূপের মধ্যে পড়ে গেছে, কূপ থেকে বাঁচার জন্য রশি ধরে টান দিলে উপরেরটা সহকারে কূপের মধ্যে পড়বে কি পড়বে না? এবার একটু পরখ করে দেখা দরকার। যদি বলেন জমিনটা আমার, যদি বলেন বাড়িটা আমার, যদি বলেন দোকানটা আমার, আমার বললে দলিল লাগে কি লাগে না? অমিয়া এক দলিলে কাজ হয় না। আসল দলিল, নকল দলিল, ভায়া দলিল সব লাগে। আর এস পর্চা, এসে পর্চা, সিএ পর্চা, বর্তমানে বিএস পর্চাটাও লাগে, ঠিক কিনা? একটা বাদ দিলে হয় না। একটা যদি বাতিল পড়া যায়, আমাদের সমাজে এমন কিছু বয়োজ্যেষ্ঠ দুষ্ট আছে যারা জায়গা জমিনের মাপজাপ একটুখানি বোঝে। যদি জানতে পারে অমুকের জায়গার আর এসে সমস্যা, এসে সমস্যা, এসে পর্যায়ে সমস্যা, বিএস পর্যায়ে সমস্যা, ও ওখানে যেয়ে আঙ্গুল ডাবায়া ঝগড়া লাগায়, ফিটিং খাইতে চায়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এই জন্য এই কথাটাও বললাম, সমাজের এই জাতীয় দুষ্ট লোক যারা আছেন ভালো হয়ে যান। যদি ভালো না হন, ছাত্ররা যেহেতু এক ধাক্কার চোটে বর্ডারের ওপারে সবার প্রধান রে পাঠাইছে, আপনারাও কিন্তু সামনের কালো পানিতে চোখ দিতে দেরি করবে না। কিন্তু আসতে যায় যেই কালো পানি দেখলাম, ওরে বাপ রে বাপ, যদি এক গ্লাস কেউ রে খাওয়ানো যায়, ঠিক না? ভিতের মোটামুটি সব কভারেজ হয়েছে, যেই কালো পানির কালো পানি। যাই হোক, আমি যেই কথাটা বলতে চাইলাম, জমিনটা আমার বললে দলিল লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষেরা, হে মানব মণ্ডলী, উবুদুনি, তোমরা আমার ইবাদত করো। জবান খুলে বলেন কার ইবাদত? আল্লাহ বলেন উবুদু, এখানে ইয়াই নিসবতি আছে। উবুদুনি, তোমরা আমার ইবাদত করো। বলেন ইবাদত কার? না পীরের? পীরের? কার? আল্লাহর ইবাদত করো, এটা আল্লাহর দাবি। বলেন এটা কার দাবি? দাবির পিছনে দলিল লাগে, দাবির পিছনে দলিল লাগে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিয়া বলতেছেন, আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বুঝাইতেছেন আল্লাহ যে অনেক মজবুত। এই কথার জন্য আলাদা কোনো দলিল লাগে না, আলাদা কোনো প্রমাণ লাগে না, কিন্তু স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বুঝাইতেছেন উবুদু রাব্বাকুম। এক নম্বর দলিল, আমি তোমাদের রব। জবান খুলে বলেন আমাদের রবকে। তাহলে আমরা ইবাদত করব কার? বলেন হিন্দু ইবাদত করবে কার? অনেকে কনফিউশনের মধ্যে পড়ে গেছে, ও মিয়া হিন্দুরে পালে কে? তাহলে ইবাদত করবে কার?
করে না তো গাদ্দারি করে, ঠিক কি না? আমরাও যদি আল্লাহর ইবাদত না করি আমরাও গাদ্দার, ঠিক না? 2 নম্বর দলিল খলাকাকুম, জবান খুলে বলেন না আমাদের সৃষ্টিকর্তা কে? 3 নম্বর দলিল আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। 3 নম্বর দলিল এই যে বিশাল বিস্তীর্ণ জমিন, এই জমিনের মালিক কে? ওয়াস সামাআ বিনাআ, বিশাল আসমানের মালিক কে? 5 নম্বর দলিল ওয়া আনজালা মিনাস সামাঈ মাআ, আসমান থেকে বৃষ্টির মালিক কে? 6 নম্বর দলিল ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, জমিন থেকে রিজিকের মালিক কে? যদি প্রশ্ন করেন আল্লাহকে, আমাদের রব আল্লাহকে, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহকে, আসমানের মালিক আল্লাহকে, আসমান থেকে বৃষ্টির মালিক আল্লাহকে, জমিনের মালিক আল্লাহকে, জমিন থেকে রিজিকের মালিক আল্লাহকে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহকে, আল্লাহুস সামাদ আল্লাহকে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহকে, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ঠিক কি না? দুর্বল না মজবুত? বেশি না কম? আরো দলিল লাগবে? তাহলে একটা পাইলাম, উপরে যিনি আছেন তিনি অনেক মজবুত, অনেক মজবুত, অনেক মজবুত, অনেক মজবুত, ঠিক? এখন আমাদের একটু বোঝা দরকার, এই যে কোরআন নামক রশি, এই কোরআন নামক রশিটা দুর্বল না মজবুত? বেশি না কম? কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন তুমি বলে দাও না, আপনারা কোরআনের মাহফিলে আসছেন, আপনারা কোরআনের মারকাজের মাহফিলে আসছেন, এখন কোরআনকে একটু প্রশ্ন করেন না, ও কোরআন বলে দাও না, বলে দাও না তোমার মধ্যে কোনো দুর্বলতা আছে কিনা, তোমার মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা, কোনো সংশয় আছে কিনা, কোনো সন্দেহ আছে কিনা। কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআনুল কারীম দ্ব্যর্থহীন বা বিদীপ্ত কণ্ঠে জবাব দেয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআনুল কারীম জবাব দিয়া বলে, আমি এমন এক কালাম যার মধ্যে কোনো দুর্বলতা নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ মাত্র নাই, আমি নির্ভুল এক কালাম, নাম হইল। এই সবাই বলেন নাম কি? দুর্বলতা আছে? যদি এরপরও বুঝে না আসে, 1450 বছর আগের ইতিহাসে চলে যান, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, উম্মতের কান্ডারি, রাহমাতুল লিল আলামিন, ফরাত খারা পর্বতের গুহায় থাকা ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া শুরু হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। যখন নাজিল হওয়া শুরু হয়ে গেল, মক্কার কাফের মুশরিকেরা আমার আপনার নবীকে বলা শুরু করলো জাদুকর, আর আল্লাহর কোরআনকে বলা শুরু করলো জাদুর মন্ত্র। নাউজুবিল্লাহ বলতেন না? নাউজুবিল্লাহ বলতেন না? যেমন এখনো অনেকে গালি দেয়, ওলামায়ে কেরামদেরকে গালি দেয় সন্ত্রাসী বইলা, জঙ্গিবাদ বইলা, মৌলবাদ বইলা। এটা আজকের গালি না, এটা 1450 বছর আগের থেকেই এই গালি হয়ে আসছে, ঠিক কিনা? 1450 বছর আগে যারা গালি দিয়েছে ওরা হলো আবু লাহাবের উত্তরসূরি, ঠিক কিনা? এখনো যারা গালি দিবে ওরা আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবার চালা চামড়া। দেন আপনি যত পারেন দেন, কোনো আপত্তি নেই। আপনি চাইলে আবু জাহেলের বংশধর হইতে পারেন, ঠিক কিনা? দিবেন 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 দিবেন। কোরআনকে গালি দিবেন, কোরআনওয়ালাদেরকে গালি দিবেন। তাহলে যে এই কথাটা বলতে চাইলাম, দয়ার নবী, মায়ার নবীর উপরে যখন কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেল, মক্কার কাফের মুশরিকেরা আমার আপনার দয়ার নবীকে যখন জাদুকর বলে গালি দেয়, আল্লাহর রহমতি দরিয়া জোশ লেগে গেছে, তো আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি চ্যালেঞ্জ ঘোষণা করেন, চ্যালেঞ্জ ঘোষণা করেন।
কি ঘোষণা করেন? কুল লা ইন ইজতামাআতিল জিন্নু ওয়াল ইনসু, অসুবিধা হচ্ছে? চলবে কয়দিন? ও আমি কই কয়দিন, হেরা কয় সারা রাত। দেখছেন, আমি জিজ্ঞাসা কয়দিন, কয়দিন? ওই যে ওঠাউঠি করতেছে, তার মানে হলো চলবে না। ঠিক আছে, অসুবিধা নাই। শেষ হইতে যদি 10 মিনিট লাগে 10 মিনিট, আর শেষ হইতে যদি 2 ঘন্টা লাগে, লাগবে না ইনশাল্লাহ, অল্পের মধ্যেই শেষ। ঠিক আছে? আল্লাহ রাব্বুল এই কথাগুলো জানার দরকার, এই কথাগুলো জানার দরকার। এই জন্য বলছি, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, পয়গম্বর আপনি চ্যালেঞ্জ ঘোষণা করেন, তারা যদি পারে এই কোরআনের মতো একটা কোরআন যেন বানায় নিয়ে আসে। জবান খুলে বলেন, তারা কি পারছে? লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যহিরা, তারা এই কোরআনের মতো কোরআন বানাইতে পারে নাই। ঠিক কি না? এবার যেন আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর চ্যালেঞ্জটা বোধহয় বড় হয়ে গেছে, আরেকটুখানি ছোট করে দেন। আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলি, তারা যদি পারে এই কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট ছোট্ট সূরা আছে, সূরাতুল ফিল, সূরাতুল কুরাইশ, সূরাতুল মাউন, সূরাতুল কাউসার আছে না? এমন এমন 10টা সূরা আছে, তারা যদি পারে যেন বানাই নিয়ে আসে। আপনারা একটু দিল থেকে আওয়াজ দিয়ে বলেন তো, তারা কি পারছিল? আল্লাহ যেন এবার ডাক দিয়ে বলেন, পয়গম্বর এই চ্যালেঞ্জটাও বোধহয় বড় হয়ে গেছে, আর একটুখানি ছোট করে দেন। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি, তারা যদি পারে এই কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে ছোট্ট একটা সূরা আছে, যেই সূরার নাম হলো সূরাতুল কাউসার, যাকে আমরা বলি ইন্নাতাইনা সূরা, বলি কি বলি না? আমার সাথে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তারা যদি পারে এই সূরার মতো একটা সূরা যেন বানাই নিয়ে আসে, জবানটা খুলে বলেন না, তারা কি পারছে? দরকার নাই, যদি পারে একটা আয়াত যেন বানাই নিয়ে আসে, তাও তারা পারে নাই। একটা শব্দ যদি পারে যেন বানাই নিয়ে আসে, একটা শব্দও তারা বানাইতে পারে নাই। পরিশেষ তারা বলতে বাধ্য হয়েছে, শুধু বলতে না, কাগজে কলমে লিখে কাবার চত্বরে টানিয়ে দিয়েছে, লাইসা হাযা কালামুল বাশার, এটা কোন মানুষের কালাম নয়, এটা হলো স্বয়ং মালিকের কালাম। এবার একটু বলেন তো, এই কোরআনটা দুর্বল না মজবুত? ঠিক কিনা? এখন যেই সিচুয়েশন চলতেছে, এখন যেই সময় চলতেছে, এখন যেই পরিবেশ চলতেছে, সবাই শুধু সংস্কার চায়, সবাই শুধু সংস্কার চায়। ঠিক কিনা বলেন? সংস্কারের মূল উদ্দেশ্য হলো শান্তি। বলেন, সংস্কারের মূল উদ্দেশ্য কি? সংস্কার করতে যা কেউ মন্ত্রী পরিষদের সংস্কার চায়, কেউ পৌরসভার সংস্কার চায়, বিভিন্ন আলাদা আলাদা ডিপার্টমেন্টের সংস্কার চায় কি চায় না? যারা গার্মেন্টসে চাকরি করে এরাও কয় গার্মেন্টস সেক্টরের সংস্কার দরকার, বেতন বাড়ানো দরকার। ঠিক কিনা বলেন? কারণ গার্মেন্টস শ্রমিক ভাইয়েরাও বেতনের জন্য রাস্তায় নামছে, সবাই নামছে, শিক্ষকরাও নামছে, এখন শুধুমাত্র বাকি ইমামরা। ঠিক না? এটারও সংস্কার দরকার। বলেন, এটারও সংস্কার। কারণ কিছু কিছু সভাপতি সেক্রেটারি আছে খালি জাতে জাতে, এরকম সভাপতি পাইলে না বালা, খালি দেয় দেয়। ঠিক নেই? কিন্তু সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার আছে খালি কি করে? জাতে জাতে। তাহলে আমি যে কথাটা বুঝাইতে চাইলাম, সংস্কার দরকার, সংস্কার দরকার। হ্যাঁ, এই যে বাতিটা জ্বলতেছে, এই বাতিটা যেই দোকান থেকে ক্রয় করা হয়েছে, যেই দোকান থেকে ক্রয় করা হয়েছে, সেই দোকান থেকে একটা ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড দেয় কি দেয় না?
ওই ডিস্টার্ব যদি হয়, যে কোনো কারণে যদি সমস্যা হয়, তাহলে ওই দোকানে দিয়ে গেলে ওয়ারেন্টি গ্যারান্টি অনুযায়ী ফ্রি সার্ভিস দেয় কি দেয় না? কিন্তু আপনি যদি যেই দোকান থেকে বাতিটা ক্রয় করেছেন ওই দোকানে না নিয়ে ভিন্ন আরেকটা দোকানে যদি মেকারের কাছে নিয়ে যান, দেখলেন যে ঠিক হয় নাই, এবার যার কাছ থেকে ক্রয় করেছে তার কাছে গেলে যদি বলেন ভাই ডিস্টার্ব দিয়েছিল, অমুক মেকারের কাছে গিয়েছিলাম, ঠিক হবে তো দূরের কথা, আরো নষ্ট হয়েছে। এখন যার কাছে গেলেন, কই ভাই আমাদের কথা ছিল যে আমাদের কাছে আসবেন, আমাদের কাছে আনেন নাই, আমাদের ফর্মুলা অনুযায়ী কাজ করেন নাই, এখন আর কোনো কাজ হবে ঠিক কিনা? এবার একটু বলেন তো মানুষ বানাইছেন কি? আসতে কইলেন যে কে বানাইছে? প্রধানমন্ত্রী বানাইছে, সমন্বয়করা বানাইছে। যে যতই সংস্কার করেন না কেন, একটা ঘর যদি জীর্ণ শীর্ণ হয়ে যায়, একটা ঘর যদি বলে একেবারেই পুরাতন হয়ে যায়, ঘরটার সংস্কার দরকার। আপনি ঘরের দরজা সংস্কার করলেন, ঘরের জানালা সংস্কার করলেন, ঘরের ছাউনিটা সংস্কার করলেন, কিন্তু ঘরের ভিতরে সাপে বাসা বাঁধছে। কিসে সংস্কার করছেন? শান্তির জন্য, আর ওই ঘরের মধ্যে সাপে বাসা বাঁধছে। যদি সাপের বাসা দূর না করেন, সাপের বাসা যদি সংস্কার না করেন, তাহলে কি ওই ঘরের মধ্যে থাকা যাবে? বলে শান্তি তো দূরের কথা, মরণ হবে, সাপের কামড় বিষ হবে, ঠিক কিনা বলেন? ঠিক। তাহলে বলেন তো মানুষ বানাইছেন কে? আরো জোরে বলেন কি? মানুষ যিনি বানাইছেন, মানুষ সংস্কারের ফর্মুলাও তিনি দিবেন, ঠিক কিনা? সমস্ত কিছু সংস্কার চলছে, কিন্তু মানুষ সংস্কার চলছে না, মানুষ সংস্কারের কাজ করে যাচ্ছে। এই যে দারুস সুন্নাহ মাদ্রাসা, এরকম হাজার হাজার মাদ্রাসা, ঠিক কিনা? বলে যারা আসল জায়গায় সংস্কার করতেছে সবাই এদেরকে ছোট চোখে দেখে, ছোট চোখে দেখে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মানুষ সংস্কারের দরকার আছে কিনা? চেয়ার সংস্কার করে লাভ কি হবে? এক প্রধানমন্ত্রী তারাইলেন, আরেকটারে বসাইবেন, সেও চোর, ঠিক কিনা বলেন? কারণ এই যে কমিটি গঠন হচ্ছে এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, একটুখানি লিস্টার দিকে তাকায় দেখেন, সমাজের সবচেয়ে বড় জুলুমবাজ যেটা, সন্ত্রাস যেটা, চোর যেটা, গাঁজাখোর যেটা, ওরাই বানাই সভাপতি, ওরাই বানাই সেক্রেটারি। এটাই তো চলছে। তাহলে হাতের এপিট আর ওপিট হবে, এর চাইতে বেশি কিছু হবে? এই জন্য আমরা চাই মানুষ সংস্কার। কারা কারা চান? কারা কারা চান? কারা কারা চান? লিল্লাহি তাকবীর। মানুষ বানাইছেন কে? মানুষ সংস্কারের ফর্মুলা দিবেন কে? এই মানুষ সংস্কারের ফর্মুলার নাম হইল, আর জোরে বলেন কি? আমি মনে কথা বুঝাইতে পারিনি, আপনারা বুঝছেন? আসলে সত্যি বুঝছেন? তাহলে দুই তিনটা বেসিক কথা বললেই শেষ। উপরে আছেন কি? দুর্বল না মজবুত? কোরআনটা দুর্বল না মজবুত? তার উপরে যিনি আছেন তারেও মজবুত পাইলাম, তারেও মজবুত পাইলাম, রশিটাও মজবুত পাইলাম। এই রশির এক মাথা আল্লাহর কাছে, এই রশির আরেক মাথা দুনিয়াতে আমাদের কাছে, ঠিক কিনা? এখন শুধুমাত্র বাকি হলো এই রশিকে কারা ধরছে? ফামান তাবিআ হুদায়া, রশি কারা ধরছে? যদি রশিটাকে ধরতে পারি, আল্লাহ তাআলা রশি ধরে টান দিবেন বাবার বাড়ি জান্নাত, ঠিক কিনা বেটি? তাহলে রশিটা ধরতে রাজি আছেন? তো দেখি তো কারা কারা রাজি, কারা কারা কোরআন নামক রশিটা ধরতে রাজি, ঠিক তো? হুজুর হুজুর দেখেন কিন্তু একটু পরে কিন্তু সুইটটা যাইব, আমার পড়ানি কিন্তু শেষ, আমার ক্লাস কিন্তু শেষ, এখন পরীক্ষা হবে। কি কন? পরীক্ষা ছাড়া কি পড়ার কোনো দাম আছে? যেমনটা আমাদের দেশে অটো পাস করছে, অটো পাস, এই জন্য এখন অটো চুরিও করে, ঠিক কিনা? অটো পাস দিয়া অটো চোররা এত পরিমাণে চুরি করছে, নিজেও জানে না যে কত চুরি করছে, এত চোর। অথচ আমার দেশের শ্রমিকদের কারণে, শ্রমিকদের মেহনতের কারণে সমাজের মধ্যে এখনো পর্যন্ত ব্যবসা টিকে আছে, এখনো পর্যন্ত। তাদের কোনো মূল্য নাই, তাদের ভাতাগুলো 1 তারিখের বেতন 15 তারিখে নিয়ে দেয়, অথচ চোরগুলো বিদেশের বাড়িতে এখনো দিব্যি আরামে আছে, এখনো দিব্যি আরামে আছে।
কার কি হয়েছে বলেন? যারাই পলায়ন করছে তারা বিদেশের বাড়িতে আরামায়েশ করতেছে। দেশের 17 বছরে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে তারা এখন আলাদা মুছে আছে। এই জন্য আর কোন চোরকে সুযোগ দেওয়া হবে না। আপনারা রাজি? কারা কারা রাজি? কারা কারা রাজি? লিল্লাহি তাকবীর। এই চোরগুলো কোরআনের আইন পাশ করতে চায় না, তার একমাত্র কারণ হলো বলে কোরআন থাকলে মদ খাওয়া যাবে না, কোরআনের আইন থাকলে এই চোরগুলোর প্রত্যেকটার কবজি কাটা হবে, প্রত্যেকটার কবজি কাটা হবে। এই জন্য কোরআনের বিধান সংসদে নিতে চায় না। এই জন্য সংসদে সংবিধানের সংস্কার হচ্ছে। আমরা এমন এক সংবিধান চাই যার সংশোধনী নাই, যিনি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যেটা নির্ভুল একেবারে পরিষ্কার, সেই সংবিধানের নাম আমরা এই কোরআন সংসদে চাই। আপনারা কি চান? আপনারা চান? 3 দিন পরেই বুঝা যাবে, 3 দিন পরেই কিন্তু বুঝা যাবে, ঠিক কিনা? কিন্তু এখন প্রশ্ন হলো ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই রশি কোরআন নামক রশিটা কে ধরছে আর কে ধরে নাই, এইটা একটু জানার দরকার, ঠিক কিনা? তাহলে সবাই বুকে হাত দেন, বুকে 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 হাত দিয়া এবার কোরআনকে প্রশ্ন করেন, বলেন কোরআন আমাকে জানায় দাও আমার ঈমান আছে কিনা। হ্যাঁ কথা কয়, এই ওয়াজ আমি করতেছি, কিন্তু হ্যাঁ ওয়াজ করতেছি। কইরেন না, কইরেন না, আমার কথা শুনে আমি গেলাগা পরে কইরেন। হ্যাঁ, আরেকজনের কাছে এই যে দেখছেন ডিস্টার্ব হয়ে গেল আমার চোখের সামনে, আর কইরেন না। প্রশ্ন করেন, ও কোরআন আমাকে জানায় দাও আমি কোরআন ধরছি কিনা। আমাকে জিজ্ঞাসা করছেন না, কোরআনকে জিজ্ঞাসা করছেন। কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন জানায় দাও আমি জান্নাতি না জাহান্নামী। কোরআনকে প্রশ্ন করছেন, জবাব দিবে কে? কোরআন। কোরআনকে প্রশ্ন করছেন, জবাবটাও কে দিবে? কোরআন দিবে, ঠিক কিনা? কোরআনুল কারীম জবাব দিয়া বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। কোরআনুল কারীম জবাব দিয়া বলে আল্লাহকে না দেখে বিশ্বাস করবে যারা ঈমানদার তারা, ঠিক কিনা? আল্লাহকে না দেখে বিশ্বাস করবে না যারা বেঈমান। আমি অর্ধেক, আপনার অর্ধেক। আল্লাহকে না দেখে বিশ্বাস করবে যারা ঈমানদার তারা। বলেন ঈমানদার তারা, এই শব্দটা বলেন, ঈমানদার তারা। আল্লাহকে না দেখে বিশ্বাস করবে যারা, আল্লাহকে না দেখে বিশ্বাস করবে না যারা বেঈমান। সাদা সিধা ব্যাখ্যা দেওয়ার সময় নাই, শেষ। 1 নম্বর প্রশ্ন উত্তর শেষ। 2 নম্বরে ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ আছে যার ঈমান আছে, বলে না নামাজ আছে যার। এখন কিন্তু কইতো না, অনেক বাইরে আছে নামাজ পড়ে না। ও শ্রমিক ভাই, কষ্ট করেন, সকাল 8টা বাজে ডিউটিতে যান, রাতের 8টা বাজে ফিরেন, 12 ঘন্টা ডিউটি করেন, মাঝখানে একটু সময় 2 রাকাত নামাজ পড়তে 2 মিনিট লাগে, 4 রাকাত নামাজ পড়তে 4 মিনিট লাগে, ঠিক কিনা? বলেন নামাজ আছে যার, সবাই কিন্তু কয় না, নামাজ আছে যার, নামাজ নাই যার। আপনি ভাবছেন আমি বলছি না, কোরআন বলে, কোরআন বলে। আপনি আপনার নবীকে জিজ্ঞাসা করেন, পয়গম্বর আমি না নামাজ পড়ি না, আমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে কিনা? আপনার নবী আপনাকে বলে লা ঈমান লিমান লা সালাতা লা, নামাজ নাই যার ঈমান নাই, কয় না নামাজ নাই যার। আপনার নবীকে যদি আরো জিজ্ঞাসা করেন, পয়গম্বর আমি না নামাজ পড়ি না, আমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে কিনা? আপনার নবী আপনাকে বলে মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে নামাজ পড়ে না যারা কুফরি করে, কুফরি করলে ঈমান থাকে না, যায়। এই হাদিসকে সামনে রেখা ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়া দিয়েছেন, বেনামাজি বেঈমান, বেনামাজি কাফের। বলেন বেনামাজি, বলেন বেনামাজি পড়বেন না ছাড়বেন? দেখি তো দেখি তো দেখি তো দেখি তো দেখি তো, নামান নামান নামান, এত সোজা না,
এই এলাকাতে ভোটাভুটি আগে পরে হয়েছে কি হয় নাই? ভোট হয় নাই আগে? তো দুই একটা জাল ভোট পড়ছেনি। তার মানে জাল ভোট পড়লে জাল হাত এতগুলো হাত উঠাই লাইছে নামাজির, এতগুলো নামাজির হাত হইতে পারে না। আমাদের এই দেশে এতগুলো নামাজির হাত হইতে পারে, এতগুলো হাত নামাজির হইতে পারে। কি পড়বেন আপনারা? পড়বেন কি পড়বেন? কয়দিন পড়বেন? কয়দিন বলেন? কয়দিন? এই ছোট ভাইরা কয়দিন পড়বা? কয়দিন? হ্যাঁ, নামাজ আছে যার, ঈমান আছে। তুমি যদি তোমার নবীকে জিজ্ঞাসা করো, পয়গম্বর নামাজ সম্পর্কে আমাদেরকে আরো কিছু বলেন, তোমার নবী তোমাকে বলে আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি। বলেন নামাজ হলো, মুখস্থ করেন, নামাজ কিসের খুঁটি? আমাদের ধর্মের নাম বলে না ধর্মের নাম। আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্মের নাম। ইসলাম ছাড়া কোনো কিছুই গ্রহণ করা হবে। পড়বেন, নামাজ পড়বেন। আল্লাহর নবী বলেন মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নামাজ পড়লো যে ধর্মের খুঁটি ঠিক রাখলো, সে নামাজকে ছেড়ে দিল যে ধর্মের খুঁটি ধ্বংস করে দিল। ধর্মের খুঁটি ধ্বংস করে দিয়া ঈমান থাকা যায় না, ঈমানদার থাকা যায়। আমি আরেকটা হাদিস শুনাই আপনাদেরকে, আরেকটা নবীজির হাদিস শুনাই। নবীজি বলেন যে ব্যক্তি নামাজ পড়বে, কি পড়বে? বলেন কি পড়বে? যে ব্যক্তি নামাজ পড়বে, নবীজি বলেন এই নামাজ তার জন্য নূর হবে। সুবহানাল্লাহ। নূরের ব্যাখ্যা আবার অনেক লম্বা, আমি ওদিকে গেলাম না। নামাজ তার জন্য নূর হবে, এই নূর দিয়ে পুলসিরাত পার হয়ে যাবে মুহূর্তে। 2 নম্বরে নবীজি বলেন যে ব্যক্তি নামাজ পড়বে, এই নামাজ তার জন্য বুরহানান, দলিল হবে, দলিল, জান্নাতের দলিল। নামাজ হলো জান্নাতের দলিল। বলেন নামাজ হলো জান্নাতের দলিল। মুখস্থ করেন, নামাজ হলো জান্নাতের দলিল। নামাজ আছে যার, জান্নাতের দলিল আছে। নামাজ নাই যার, জান্নাতের দলিল নাই। পড়বেন। এই যে কথা বলতেছ, পড়বা, নামাজ পড়বা ইনশাআল্লাহ। নবীজি বলেন রে উম্মত, নাজাতাই ইয়াউমাল কিয়ামাহ, নামাজ পড়বে যে, এই নামাজ তার জন্য মুক্তির কারণ হবে। নামাজ কিসের কারণ? কিয়ামতের দিন মুক্তির কারণ হবে। নবীজি এতটুকুন বলে শেষ করেন নাই। নবীজি বলেন ওয়ালা নূরান, যে ব্যক্তি নামাজ পড়বে না, নামাজ তার জন্য নূর হবে না। ওয়ালা বুরহানান, নামাজ তার জন্য দলিল হবে না। যে ব্যক্তি নামাজ পড়বে না, ওয়ালা নাজাতা ইয়াউমাল কিয়ামা, নামাজ তার জন্য মুক্তির কারণ হবে না। নবীজি এতটুকুন বলে শেষ করেন নাই। এই যুবক খেয়াল করো, নবীজি এতটুকুন বলে শেষ করেন নাই, আরেকটা কথা বলেছেন, বড় মারাত্মক কথা, বড় কঠিন কথা। وحشر مع فرعون وهامان وقارون وأبي بن خلف। বেনামাজির হাসর হবে ফেরাউনের সাথে, বেনামাজির হাসর হবে হামানের সাথে, বেনামাজির হাসর হবে কারুনের সাথে, বেনামাজির হাসর হবে উবাই ইবনে খলফের সাথে। আপনার নেতা যদি নামাজ না পড়ে, আপনার নেতা বেঈমান, ঠিক কিনা? বেনামাজি নেতার পিছনে যাবেন, ও আল্লাহর সাথে গাদ্দারি করে। আপনি যদি দেখেন না, যারা আওয়ামী লীগের আমলে বিএনপি চাইরা আওয়ামী লীগে পিঠ বাঁচাইতে গেছিল, এখন আবার সময় যখন আইছে, এখন আবার যখন বিএনপিতে ঢুকতে যায়, এখন বিএনপির হেরা কয় তুই আওয়ামী লীগের আওয়ামী লীগে গেছিলি, তুই হলো জাতীয় বেঈমান। কয় না কথা, জাতীয় গাদ্দার কয়। লাত্তি দিয়া সরায় দেয়, এর সুযোগ দেয় না, এর চান্স দেয় না, ঠিক কিনা বেঠিক? তাহলে আপনি কি করে ভাবলেন যে আপনি কোন বেনামাজি গাদ্দার যেন ক্ষমতায় না যায়? ঠিক আছে না? যারা বেনামাজি, ওরা গাদ্দার, ওরা ইটচোর, রথচোর, সমাজের ওরা সব কিছু চুরি করে, ঠিক কিনা? বেনামাজি চোর, ঠিক কিনা? আর যেগুলো ধরে বেশ, যেগুলো কি বেশ,
ধরে বেশ যখন সিফাত পড়ছে তারই পর্যন্ত খাইতে না। কত বড় সুর! এটা কি সুন্নত রাখছে ও? ধরে বেশ, ঠিক কিনা না ঠিক? এই জন্য খুব সাবধান। মনে চাইলে পট্টিও লাগায়, আবার মনে চাইলে পট্টি হালায় দেয়, ঠিক না? এই তো আমাদের দেশে, এই আমাদের দেশের হাল। ওই যে মন্দিরে যায় মন্দির উদ্বোধন করে, আবার 3 দিন পরে উমরায় যায় ছবি তুল্লা ফাটায় আমাদের দেশের সাধারণ মানুষের, দেখো আমি উমরা করতেছি। এগুলো কি বেশ? ধরে বেশ, ঠিক কিনা বে ঠিক? এগুলোর থেকে সাবধান, ঠিক কিনা বলেন? যাই হোক, আমি যে কথাটা বলতে চাইলাম, বেনামাজি গাদ্দার। আমরা নামাজ পড়বো না নামাজ ছাড়বো? ফজর পড়লে জোহর পড়ে না, জোহর পড়লে আসর পড়ে না, আসর পড়লে মাগরিব পড়ে না, মাগরিব পড়লে ইশা পড়ে না, একদিন পড়লে 2 দিন পড়ে না, 2 দিন পড়লে 3 দিন পড়ে না, মাঝে মাঝে পড়লে মাঝে মাঝে পড়ে না। আজকে থেকে জীবনের তরে শপথ করবে, কোরআন আমারে নামাজ না পড়লে বেঈমান বলে। এটা তো বলেছিলাম কোরআনের মজমা, তওবার মজমা। আমরা তওবা করে ঘরে যাব, কোরআন আমারে বেঈমান বলে না, আমি বেঈমান হয়ে বাঁচতে চাই না। নবী আমারে বেঈমান বলে, বেঈমান হয়ে মরতে চাই না। বাঁচবো তো ঈমান নিয়ে বাঁচবো, মরবো তো ঈমান নিয়ে মরবো। জীবনে কোনোদিন নামাজ ছাড়বো? বলি হাত উঠাই বলি আল্লাহ। জীবনে কোনোদিন বিনা ওজরে বিনা কারণে নামাজ ছাড়বো না। নারা দিয়ে বলেন, ছাড়বো না। আল্লাহ কবুল করেন। 3 নম্বরে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর পথে ব্যয় করবে যারা ঈমানদার, তারা, ঠিক কিনা? যেই পরিমাণ কালেকশন আপনারা দিছেন, এখন যদি আবার কই একটু দেন, সবাই রাগ করে আস্তে আস্তে ওটাউটি শুরু করবেন। কিন্তু হুজুর আমারে কইতেছে, এত বড় মাহফিল, 2 দিন ব্যাপী মাহফিল, খরচ বেশি। হুজুর আবার এটা কথা কইতেছে, কিন্তু সবাই দিতেছেন, আলহামদুলিল্লাহ।